সমস্যা ঘটনা হচ্ছে যা অবস্থা আমাদের প্রত্যেকটা নালা ফালা জাম, বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে, চতুর্দিকে জলে জল হয়ে গেছে। এক বছর তো আমাদের এখানটা বর্ষা আসেই, কিন্তু কোনো বার হয় না। আমরা এখানে 40-45-এর উপরে হয়ে গেছে। আজকে এই বাগানের বাউন্ডারি করছে, মাটি ঢেলে করছে, সেই দিন থেকে এই নিয়ে আমাদের 3 বার হয়ে গেল। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, শান্তিকরণী, গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে। বেহাল নিকাশি ব্যবস্থা দরুন প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। বাসিন্দারা জানান, নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ভীমা চা বাগান কর্তৃপক্ষ নর্দমা বন্ধ করে দেওয়ায় কালচিনি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা কালচিনি চৌপথি এলাকায় পথ অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। বাসিন্দারা জানান, প্রত্যেকের ঘরেই জল, সমস্যা সমাধানের দাবিতে তাদের এই পথ অবরোধ। সমস্যা ঘটনা হচ্ছে যা অবস্থা আমাদের প্রত্যেকটা নালা ফালা জাম, বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে, চতুর্দিকে জলে জল হয়ে গেছে। প্রচণ্ড অসুবিধায় আছি আমরা। প্রত্যেকটা নালাই একেবারে জাম। কতক্ষণের বৃষ্টিতে এরকম হয়েছে? মোটামুটি কন্টিনিউ 2 থেকে 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। 2 ঘন্টার বৃষ্টিতে। কি কারণে এই জল ঘরে ঢুকে যায়? আগে তো এরকম হতো না। আগে হতো না, এখন চতুর্দিকে নালা ফালা জাম, নালাতে সব জাবড়া ঠাবড়া ফেলে দিচ্ছে, পরিষ্কার হচ্ছে না ঠিক মতন। কতজনকে বললাম, কত পঞ্চায়েতকে বললাম, কেউ কিছু করেনি। এই কারণেই এই অবস্থা। কিন্তু ভোটের সময় এই অবস্থা, কি বলবেন? ভোটের সময় কি এবার দেখা যাক কী করবো। আর ভোট চেঞ্জ করতে হবে, চেঞ্জ ছাড়া কোনো উপায় নাই। ভোটের সময় কোনো আশ্বাসন পান এ নিয়ে? কেউ দেখতে আসলো না। যাকেই বললাম এই নালা নিয়ে সমস্যা, সেই বলছে ডিমা বাগানে জল যেতে দিবে না। এতদিন জলটা গেল কোথায়? এখন কেন জল যাচ্ছে না? স্টেশনেও জল উঠে গেছে নাকি? প্রচণ্ড স্টেশন, রেল লাইন, ইন্টারসিটি ট্রেন খুব রিক্সের মধ্যে দিয়ে গেল, রেল লাইনেও জল। কি নাম দাদা আপনার? বিমল সরকার। কোথায়কার বাসিন্দা? কালচিনি স্টেশন লাইন। এক বছর তো আমাদের এখানটা বর্ষা আসেই, কিন্তু কোনো বার হয় না। আমরা এখানে 40-45-এর উপরে হয়ে গেছে আছি, কিন্তু কোনো বার এইরকম হয় না। যেই দিন থেকে এই বাগানের বাউন্ডারি করছে, মাটি ঢেলে করছে, সেই দিন থেকে এই নিয়ে আমাদের 3 বার হয়ে গেল। ঘরে অসুস্থ মা, বোন বা দিদি, বাবা, মা সবাই থাকে, ঘরের সামান থাকে, সেগুলো সব জলে ভেসে যাচ্ছে। এর আগে একবার সাহেব এসে বলছে গাঁয়ের নামে কেস করবে। তো কেস করবে, তার বাগানের জন্য 10টা প্রাণ যাবে নাকি? এটা বলেন, 10টা প্রাণ যাবে? ঘরের মতো কত সামান থাকে লোকে, সেই সামানের নিঃসাদারিকে দিবে? বাগান সাহেব দিবে? আজকে বাগান সাহেব আসলে আমরা চাই না জলে চুপ খাওয়াবো নাকি? চুপ খাওয়াবো। কি কারণে এরকম জল চলে আসছে এখানে? জল চলে আসছে বাগানের ওই বাউন্ডারি মাটি ফেলে ওয়ালের মতন করে দিচ্ছে, সেই জন্য, যার জন্য নালাও ব্লক করে দিচ্ছে। নালা ব্লক হওয়াতেই জলটা যাচ্ছে। ওইদিকে তো হচ্ছে না, জল যাচ্ছে না। ওইদিকে নালা তো ব্লক হয় না। সবার বাড়িতে জল ঢুকে গেছে। সবার বাড়িতে জল ঢুকছে, সবার বাড়িতে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বাগানকে বলে এই মাটি ফেলে দিক, নালা পরিষ্কার করে দিক, নালা পরিষ্কার করে একবারে নদীর মধ্যে করে দিক। কি নাম আপনার? আমার নাম চানা দে। बोलिए। हम लोग का समस्या ये पानी का समस्या। क्या हुआ? बोला आप देखिए, पहले भी बरसात तो प्रत्येक बार होता है, हर साल होता है, लेकिन हम लोग का यहाँ पर ऐसा नहीं होता रहा। जब से ये बगान का बाउंड्री ये माटी फैला के हम लोग का ड्रेन जो ब्लॉक कर दिया, उसका बाद में अभी 3 बार हो गया हम लोग का घर घर में पानी का समस्या। कुछ नहीं बताए, हम लोग किसका पास में जाएगा? आप सोचिए, हम लोग किसका पास में जाएगा? हाँ, देखता है इधर से निकलता है, उधर से निकलता है, घर में पानी ढुका है, इतने तो है, हम लोग किसको बोलने जाएगा? प्रशासन नेता किसी से कोई सहायता? क्या किससे सहायता? अभी तो नया पंचायत हो रहा है, किसको बोलने जाएगा? अभी तो हमारा कुछ না नहीं বলো না, এর আগে যখন ঢুকছে সাহেব এসে বলছে আমাদের নামে কেস করবে। है। আমি তো এটা জানি না। আমি বলছি হ্যাঁ, আপনার কি নাম আপনার? আমার সুমলা লামা। গাঁও ঘর নাম? হ্যাঁ, গাঁও কালচিনি স্টেশন লাইন।